আশিক জিনের মন কেঁপে উঠল। তার সামনে এত কাছে, সে কি তবে চলে যাবে? কিন্তু না, সে তো অদৃশ্য, তাকে কেউ দেখতে পায় না। তবুও সে সরে গিয়ে বাঁশ ঝাড়ের আড়ালে দাঁড়ালো। নাজমা পুকুর পাড়ে এসে নামলো। জ্যোৎস্নার আলোয় তার মুখখানা যেন ফুলের মতো ফুটে উঠল। সে পানি তুলছে, এমন সময় একটা শিয়াল ডেকে উঠল কাছে এসে। নাজমা একটু ভয় পেল, তাড়াতাড়ি কলসি ভরে নিয়ে উপরে উঠে এলো। উঠে এসে চোখ পড়ল শিমুল গাছটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মনে হলো গাছটার নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। কে? সে তো কাউকে দেখতে পেল না, কিন্তু একটা অদ্ভুত শিহরণ তার গায়ে বয়ে গেল। মনটা কেন জানি দুরু দুরু করছে। তাড়াতাড়ি ঘরে চলে গেল। আশিক জিন বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো। তার চোখ দিয়ে জল পড়ছে। না, জিনেরও কি কাঁদে? তার মনে হচ্ছে এই মেয়েটির জন্য সে সবকিছু দিতে পারে। সে ফিরে গেল জিন রাজ্যে। তার মা রানী জারা তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, এত রাতে কোথায় ছিলে? তোমার চেহারা এত মলিন কেন? আশিক কিছু বলল না, চলে গেল নিজের ঘরে। তার বন্ধু রাফি, একটা দুষ্টু জিন, তাকে টিপ্পনি কেটে বলল, কিরে আশিক, মানুষই দেখতে যাস নাকি? আশিক বিরক্ত হয়ে বলল, চুপ কর। কিন্তু রাফি হাসতে হাসতে বলল, থাক থাক, আমি সব জানি। ওই শিমুল গাছের পাড়ের মেয়েটা, তাই তো? খুব সুন্দরী, মানা নেই। কিন্তু ভাই, আমাদের আর তাদের কোনো সম্পর্ক হয় না। ওই পথ মৃতের পথ। আশিক কিছু বলল না, শুধু ভাবল, হোক না মৃতের পথ, আমি তো মৃতপ্রায়, আজ পর্যন্ত বাঁচিনি। ওকে দেখার পর যেন বাঁচতে শিখলাম। এদিকে নাজমা ঘরে ফিরে শুয়েও ঘুমাতে পারছে না। জানলা দিয়ে জ্যোৎস্নার আলো এসে পড়ছে তার মুখে। সে ভাবছে, ওই গাছতলায় কে ছিল, নাকি আমার ভুল? মনে মনে সরিষা ক্ষেতের গন্ধ ভাসছে, আর বাঁশ ঝাড়ের শব্দ তাকে যেন ডাকছে। কোনো এক অদৃশ্য সত্তার টান অনুভব করছে সে। সে জানতেও পারেনি তার এই টানই একদিন তাকে চিরদিনের জন্য টেনে নেবে এক আশিক জিনের প্রেমের অতলে। পরের দিন জুম্মার দিন। মাগরিবের আজান শেষ, সন্ধ্যার আধার নামতে শুরু করেছে গ্রামে। নাজমা ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল। আজ তার মনটা খুব অস্থির। কেন অস্থির বুঝতে পারছে না। শুধু শুধু চোখ চলে যায় জানলার দিকে, ওই শিমুল গাছ আর বাঁশঝাড়ের দিকে। ওই পুকুর পাড়ে এখন সোনালি আর নীলের মিশেলে এক অপূর্ব রং লেগে আছে। এমন সময় তার ছোট ভাই রাশেদ দৌড়ে এসে বলল, আপা, আম্মা বললেন ওই পুকুর থেকে একটু পানি নিয়ে আয়, কাল সকালে কাজে লাগবে। নাজমা একটু ইতস্তত করলো, কিন্তু কিছু বলল না। কালো বোরকাটা পরে নিল, মাথা ভালো করে ঢেকে নিল, হাতে কলসি নিয়ে বের হলো। পুকুরের পাড়ে এসে নামলো। পানি তুলছে, হঠাৎ মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে অদ্ভুত শিহরণ আবার। সে ঘাড় ফিরিয়ে চাইল, কেউ নেই। কিন্তু পুকুরের জলে যেন একটা প্রতিবিম্ব ভেসে উঠল। সেটা তার নিজের নয়, অদ্ভুত সুন্দর, লম্বা চুল, সাদা পোশাক পরা এক অবয়ব, যার চোখে অসীম মায়া। নাজমা ভয় পেয়ে গেল, কলসি ফেলে প্রায় দৌড়ে উপরে উঠে এলো। আশিক জিন এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ধীরে ধীরে তার আবরণ সরিয়ে নিজেকে প্রকাশ করলো।